একজন মহিলা ছিলেন যিনি ঈশ্বরকে ভালোবাসতেন। তিনি সবারকে উপদেশ দিতেন, প্রার্থনা করতেন, পরামর্শ দিতেন, কিন্তু তার নিজের ঘর ভেঙে পড়ছিল। তিনি আমাকে বললেন, প্রভু, আমি সবাইকের জন্য কথা বলি, কিন্তু আমি নিজেই ভেঙে যাচ্ছি। আমি বললাম, বেটি, তুমি কথা তো অনেক বলো, কিন্তু আমার উপস্থিতিতে নীরব হয়ে বসো না। গীত সংহিতা 46:10 আমি বলেছি, চুপ হয়ে যাও এবং জেনে নাও যে আমি ঈশ্বর। কখনো কখনো শক্তি নীরবতায় পাওয়া যায়। তোমার শব্দগুলোর গভীরতা তখনই জন্ম নেয় যখন তারা আমার নীরবতার মধ্যে জন্ম নেয়। যখন তুমি আমার উপস্থিতিতে স্থির হও, তখন আমার শান্তি তোমার মধ্যে নেমে আসে। আর তারপর যখন তুমি কথা বলো, তোমার শব্দ আত্মাকে স্পর্শ করে। ভাবো, একটি পুকুর যার পানি স্থির, সেখানে পড়া প্রতিটি ফোঁটা স্পষ্ট ঢেউ সৃষ্টি করে। এবার ভাবো, সেই একই পুকুর যদি ঝড়ো হয়, তবে কোনো ফোঁটাই আলাদা করে বোঝা যায় না তোমার মন কোনটার মতো। ফিলিপিও 4:6-7 আমি বলেছি, কোনো বিষয়েই উদ্বিগ্ন হয়েও না, বরং সব পরিস্থিতিতে প্রার্থনা ও মিনতির দ্বারা কৃতজ্ঞতার সঙ্গে তোমাদের আবেদনের কথা ঈশ্বরকে জানাও। তখন ঈশ্বরের শান্তি, যা সব বোঝার অতীত, তোমাদের হৃদয় ও মনকে রক্ষা করবে খ্রিস্ট যিশুর মধ্যে।